এখন বিভিন্ন গোত্রের মানুষেরা সবার একটাই দাবি যে কাবার দেয়ালে যে হাজারে আসওয়াদ পাথরটা রয়েছে, এক গোত্রের লোক বলে আমি রাখবো ওই পাথর কাবার দেয়ালে, আর এক গোত্র বলে না না আমরা রাখবো ওই পাথর। প্রত্যেক গোত্রের মানুষদের দাবি যে ওই হাজারে আসওয়াদ আমরা তুলে নিয়ে কাবার দেয়ালে স্থাপন করব। এ নিয়ে ব্যাপক একটা ঝামেলা, মানে ব্যাপক যুদ্ধ হবার আশঙ্কা দেখা গেল, অবশ্যম্ভাবী যুদ্ধ। তখন একজনা বলল, শোনো এক কাজ করা যাক, আগামী কাল সকালবেলা সর্বপ্রথমে কাবার যে ঢুকবে তিনি যে ফয়সালা করবেন সেটা আমরা সবাই মেনে নেব, তিনি যা বলবেন। সবাই বলল একটা রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে যদি বাঁচা যায় সেটাই ভালো। ঠিক আছে, আগামী কাল সকালবেলা যে আসবে তিনি যে ফয়সালা দেবেন সেটাই সবাই মেনে নেবে। পরের দিনে সকালবেলা দেখা গেল কেউ নয় আল আমিন কাবা প্রাঙ্গণে আগে আগে চলে এলো। আমার এতিম নবী আগে আগে চলে এলো। সবাই বড় খুশি, আল আমিন এসেছে, আস-সাদিক এসেছে। ঠিক আছে, ওই আল আমিন মুহাম্মদ যে ফয়সালা করবে আমরা সবাই ওই ফয়সালা মেনে নেব। নবী পাক কি করলেন? একটা চাদর নিলেন, নিজের গায়ের থেকে একটা চাদরটা খুলে নিলেন, খুলে নিয়ে নিজে হাতে হাজারে আসওয়াদটা তুলে ওই চাদরের উপরে রাখলেন। আর প্রত্যেক গোত্র, এই যারা ঝামেলা করছিল, সব গোত্রের যারা দলপতি, সমাজপতি বা নেতা, তাদের ডাকলেন। সবাইকে বললেন সবাই চাদর ধরো। সমস্ত গোত্রের দলপতিরা সব চাদর ধরলো, নবী পাকও ধরলেন। ধরে সবাই মিলে বয়ে সেই হাজারে আসওয়াদের জায়গায় নিয়ে যাওয়া হলো। নবী পাক ওখান থেকে তুলে কাবার দেয়ালে স্থাপন করে দিলেন। সবাই খুশি যে আল আমিন আস-সাদিক যে ফয়সালা করেছে, এক বড় রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে আপাতত অন্তত আমরা বেঁচে গেলাম। সবাই খুশি, আল্লাহ এত ইনসাফ দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আমানতদারের কথা শুনে এমনি করে প্রস্তাব দিলেন, এ মুহাম্মদ, যদি আপনি আমার ব্যবসার দায়িত্বটা নেন, অন্যদের যে পরিমাণ আমি পারিশ্রমিক দিতাম তার চাইতে বেশি পরিমাণ পারিশ্রমিক আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী আবু তালিবের সঙ্গে যুক্তি পরামর্শ করে খাদিজার প্রস্তাবটা মেনে নিয়ে খাদিজার গোলাম মাইসারাকেও সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহর নবী মাইসারাকে নিয়ে খাদিজার ব্যবসার জন্য বেরিয়ে পড়লেন। মাইসারা দেখে প্রচন্ড রৌদ্র, কিন্তু না কি দুইজনা ফেরেশতা ডানা মেলে ওই মুহাম্মাদীর উপরে ছায়া করে করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীর মাথায় ছায়া করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ, তারা ডানা মেলে আমার নবীকে ছায়া করছে। ফেরেশতারা নবীর ভালোবাসে, মহব্বত করে, কিন্তু এই উম্মতেরা নবীর মহব্বত করে না। কতটুকু করে মুখে বলে হয়তো, কিন্তু এই অন্তরে খাঁচার মধ্যে, খাঁচা একটাই পাখি থাকবে, সেটা আমার নবীর ভালোবাসা, নবীর মহব্বত। ওর মধ্যে ঢুকিয়ে দেখেন, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন সব কিছুর চাইতে যতক্ষণ না আমার নবীকে বেশি ভালোবাসবেন ততক্ষণ কামেল ইমানদার হতে পারবো না। আমার নবী পাক নিজেই বলেছেন কামেল ইমানদার হতে পারবো না। যেতে যেতে খ্রিস্টানদের একটা গির্জা পড়লো, সেখানে একটা পাদ্রী ছিল নাস্তুরা বলে একটা পাদ্রী ছিল। তো ওই গির্জার পাশে একটা গাছের নিচে বসে পড়েছে। নাস্তুরা নেমে এসে
দেখছে ওই গাছের নিচে একটা ছেলে বসে আছে, একজনাই বসে আছে। নাস্তিরা বলছে ওই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া কেউ কোনোদিন বসেনি। ওই গাছের নিচে যে ছেলেটা বসে আছে নিশ্চয়ই এই উম্মতের নবী হবেন, এই উম্মতের নবী হবেন, আখেরি জামানার নবী। নাস্তিরা বলছে একে আর আগে নিয়ে যেও না, কারণ একে যদি ইহুদি খ্রিস্টানরা দেখতে পায় তাহলে তার ক্ষতি করার চেষ্টা করবে। নাস্তুরার বর্ণনা শুনে ওখানে মাল বিক্রি করে দিয়ে মাইসারা আমার নবী পাককে নিয়ে ফিরে চলে আসেন। খাদিজা মাজান খাদিজা নিজের মহল থেকে জানালা দিয়ে উঁকি মেরে মেরে দেখে ওই তো নাস্তুরা মুহাম্মদকে নিয়ে ফিরে আসে। তবে আম্মাজান খাদিজা নিজে নিজে দেখলেন দুটো ফেরেশতা ওই মুহাম্মাদের উপরে ডানা মেলে ছায়া করে করে আসে। আল্লাহর নবী খাদিজার কাছে ফিরে এলেন, হিসাব বুঝিয়ে দিলেন। আম্মাজান খাদিজা দেখেন জীবনে কোনোদিন খাদিজার ব্যবসায় এত পরিমাণ লাভ কোনোদিন হয় না, এত লাভ হয়েছে কোনোদিন জীবনে হয়নি। আম্মাজান খাদিজা অনেক বেশি যা চুক্তি ছিল তার চাইতেও বেশি পারিশ্রমিক দিয়ে দিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়েছে। খাদিজার চাচাতো ভাই অন্যান্য আসমানি কিতাবের বড় পণ্ডিত ছিলেন, মাহের ছিলেন। ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়ে সব বললেন এই এই ব্যাপার। ফেরেশতা ডানা মেলে ছায়া করছে, নাস্তুরা এই বলেছে গাছের নিচে বসলে গাছের ডালপালাগুলো ঝুঁকে এসে ছায়া করে দিচ্ছে। ওয়ারাকা বিন নওফেল বলে এ খাদিজা আমার অনুমান যদি মিথ্যা না হয় ওই মুহাম্মদ হবে এই জমানার উম্মতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আগে দুটো স্বামী ছিল, তাদের বাচ্চা কাচ্চাও ছিল, কিন্তু খাদিজাকে বিয়ে করার জন্য কত মানুষ, কত বড় বড় ধনী ঘরের ছেলেরা প্রস্তাব দিয়েছে, আম্মাজান খাদিজা নাকচ করে দিয়েছেন। কিন্তু আজ জানো আম্মাজান খাদিজা রজান্তে আমার ওই ইতিম নবীর মোহাব্বতটা যেন দানা বেঁধে ওঠে। আম্মাজান হযরতে খাদিজা তার বান্ধবীকে ডেকেছেন, বান্ধবী নাফিসাকে ডেকেছেন। এই নাফিসা রে, আমি ওই মুহাম্মাদের প্রতি দুর্বল হয়ে গেলাম, তুমি যাও না একবার আমার বিয়ের প্রস্তাবটা মুহাম্মাদকে দিয়ে দেখো। গিয়েছে নাফিসা, গিয়েছে আম্মাজান হযরতে খাদিজার বান্ধবী নাফিসা গিয়ে বলছে মুহাম্মদ তা তুমি বিয়ে করো না? নবী পাকের বয়স তখন 25 বছর। এই তুমি বিয়ে করো না? বলছে আরে আমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, আমার মা নেই, আমার বাপ নেই, কে আমাকে বিয়ে করবে আমার মতো এমন অসহায়কে? বলছি যদি কেউ বিয়ে করতে রাজি হয় এবং দায়িত্ব নেয় আপনার, কে সে? নাফিসা বলছে সে আর অন্য কেহ নন, সে হচ্ছে হযরতে খাদিজা। আল্লাহর নবী আল্লাহর হাবিব চাচা আবু তালেবের সঙ্গে কথা বললেন, আবু তালেবও রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাপ নাই মা নাই, আপনজনা বলতে কেউ নাই হিসাব মতো। যদি খাদিজা এই মুহাম্মদকে বিয়ে করে তার একটা স্থায়ী ঠিকানা হয়ে যাবে। রাজি হয়ে গেলেন। এমনি করে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব আনা হলো এবং আমার নবী পাকের পক্ষ থেকে প্রস্তাবটা কবুল করে নেওয়া হলো। এক সময় আল্লাহর নবীর বয়স 25 বছর, আম্মাজান খাদিজার বয়স তখন 40 বছর। আমার নবীর সঙ্গে আম্মাজান খাদিজার বিয়ে হয়ে যায়। উভয় পক্ষে নবী পাকের পক্ষে আবু তালেব খুতবা পড়েছিলেন, আম্মাজান খাদিজার পক্ষে তার এক চাচা খুতবা পাঠ করেছিলেন। তবে আম্মাজান খাদিজার অন্তরে অনেক আগে থেকে নবী পাকের কথা তার অন্তরে ছিল, মনে ছিল।
কিভাবে? আগে তো ওকাজের মেলা হতো, সেই ওকাজের মেলায় বড় বড় কবিরা তারা তাদের কবিতা, নিজেদের রচনা করা কবিতা তারা আবৃত্তি করত ওই ওকাজের মেলায়। এক সময় ওকাজের মেলায় একজন কবি, সে তার কবিতার মাধ্যমে বলছে আখেরি জমানার নবীর সময় সমাগত, তিনি অত্যন্ত তাড়াতাড়ি শীঘ্রই মানুষের কাছে আবির্ভূত হবেন। হে মক্কার মহিলারা, তোমরা যদি কেউ সেই নবীর পতিত্বে বরণ করতে পারো, তোমাদের কপাল খুলে যাবে, তোমাদের ভাগ্য খুলে যাবে। সেদিন মক্কার মহিলারা কবিকে গাল দিয়েছিল, কেউ পাথর মেরেছিল, কেউ জুতো মেরেছিল, কিন্তু আম্মাজান খাদিজা কথাটা মনে রেখে দিয়েছিলেন। আজ বাহ্যিক সিমটম গুলো দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন ইনিই হলেন সেই উম্মতের নবী হবেন। তিনি বিবাহ করলেন, নবী পাকের বিবাহ সম্পন্ন হয়ে গেল প্রথম। তবে আমি প্রথম বলেছিলাম যে গতকাল রাত্রে প্রায় সবাই জেগেছিলেন, কর্মব্যস্ত ছিলেন। আজকের সারা দিন ধরে ধরে সবাই কর্মব্যস্ত, খুবই ক্লান্ত, তাই খুব বেশি রাত হওয়াটা আমি বাঞ্ছনীয় মনে করছি না। শুধু একটাই দাবি আপনাদের কাছে, আল্লাহ পাক যদি চান তাহলে আমারও মনে থাকবে। আমি গত বছরে এখানে কি ওয়াজ করেছিলাম মনে আছে, তার আগের বছরে কি ওয়াজ করেছিলাম আমার মনে আছে, প্রথম বছরে কি ওয়াজ করেছিলাম সব মনে আছে। আল্লাহ পাক চাইলে মনে থাকবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ পর্যন্ত আমি আলোচনা আপনাদের কাছে করলাম। আল্লাহ চাইলে আবার কখনো আলোচনা হবে। এখন আমি চাইবো আজ রাত, এই যে রাত, এই রাতের শেষ ভাগে আমার নবী পাক দুনিয়াতে আসবেন। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ শূন্য লোকে দাঁড় করিয়ে দিয়েছেন। তারা নবীকে আহলান সাহলান জানাবেন, নবীকে সম্মান জানাবেন, নবীকে সালাম জানাবেন। ৭০,০০০ ফেরেশতা মা আমিনার ঘরের উপরে আসমানে শূন্যে অপেক্ষায় রয়েছেন। কেন? নবী আসবেন, নবী আসবেন। জি, সমুদ্রের বড় বড় মাছগুলো একটা মাছ আর একটা মাছের কাছে চলে যায়। এ ভাই মাছ, তুই কি খবর পেয়েছিস? আজ আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন। একটা জন্তু আর একটা জন্তুর কাছে যায়, একটা পাখি আর একটা পাখির কাছে যায়। প্রতিটা জীবজন্তু একে অপরের কাছে বলে, ওরে শুনেছিস নাকি আজকে আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন। সবাই খবর দিচ্ছে, গোটা আকাশ আনন্দে মুখরিত, গোটা সৃষ্টি জগৎ আনন্দে মুখরিত, নবী আসবেন। এই রাতে শেষ ভাগে নবী আসবেন। সব প্রস্তুতি কমপ্লিট, একদম সব রেডি, শুধু নবী পাক আসার অপেক্ষা। আজকের সেই নবীর মহব্বতে আজকের এই জলসা আমরা দেখছি পরপর কয়েক বছর, যে আল্লাহ কিভাবে এই জলসাটাকে কবুল করে ক্রমে ক্রমে আল্লাহ এই জলসাটার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিচ্ছেন। আর আমি আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জলসাকে কায়েম রাখবেন। আর এটা এই নবীর মহব্বতের জলসা কবুল হওয়ার একটা বড় নিশানা, বড় চিহ্ন। নবীর মহব্বতে আজকের জীবন দিতে হয়নি, প্রয়োজনে দিতে হবে। আলহামদুলিল্লাহ। এর নাম কি? ইফাজ গাইন, ছোট একটা বাচ্চা সোনামানিক, হাতে করে ৫০০ টাকা একদম প্রথমে, আমি বলিনি যদিও, ৫০০ টাকা নগদে এনে দিয়েছে। আল্লাহ এই বাচ্চাটার হায়াত অনেক লম্বা করে দাও আল্লাহ। আল্লাহ আসমানি জিসমানি জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা ছেলেটাকে অনেক
বেশি লেখাপড়া শিখে অনেক বড় হবার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা ওয়াজে শুনেছেন, নবী পাককে জীবনে চোখে দেখেনি, জীবনে চোখে দেখেনি নবী পাককে। তার নাম কি? ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি। জীবনে চোখে দেখেনি একবার মার, অথচ নবী পাকের জমানাতেই ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জমানাতেই পেয়েছেন। বুড়ি মা মায়ের খেদমত করতেন, আর মায়ের খেদমতের জন্য যেতে পারতেন না। তো একবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, আম্মা জান একবার কি আল্লাহর নবীর দরবারে গিয়ে একটু আমি দেখা করে সাহাবার সৌভাগ্যটা লাভ করব, অর্জন করব, যাতে আমি নবীর সাহাবা হতে পারি। মা বলেছিলেন বাবা যাও, তবে গিয়ে যদি দেখো বাড়িতে নাই তিনি, যেন দেরি করো না বাবা, তাড়াতাড়ি ফিরে এসো, আমার না তো কষ্ট হবে। হযরতে ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন নবী পাকের কাছে, গিয়েছিলেন। নবী পাক তখন বাড়ি ছিলেন না। হযরতে ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা অনুযায়ী ফিরে চলে এসেছিলেন। সাহাবার দরজা লাভ করতে পারেননি। তারপরেও যখন হযরতে ওয়াইস কারনি শুনলেন যে নবী পাকের দুটো দাঁত ভেঙে গেছে, দুটো দাঁত, হযরতে ওয়াইস কারনি তিনি মনে মনে বললেন না না না, যে আমার যে নবীর মুখের যে দাঁত নাই, আমি ওয়াইস আমার মুখে ওই দাঁত থাকবে না। ওরে ওয়াইস, যদি তোমার অন্তরে তোমার খাঁচায় যদি নবীর মোহাব্বত থাকে, তাহলে না না, নবীর মুখে যে দাঁত নাই, ওয়াইসের মুখে ওই দাঁত থাকবে না। পাহাড় থেকে একটা ছোট পাথর নিয়ে সানায়ে উলিয়ার দুটো দাঁতে পাথর মেরে মেরে কাঁচা দাঁত ভেঙে দিলেন। রক্ত জর্জর করে রক্ত ঝরে, কোনো পরোয়া নাই। তিনি চিন্তা করলেন না না, মনে হয় আমার নবীর এই দুটো দাঁত ভাঙেনি, মনে হয় নিচের দুটো দাঁত ভেঙেছে। আমার পাথর মেরে মেরে সানায়ে সুফলার দুটো দাঁত ভেঙে দিলেন। আবার ভাবলেন না, মনে হয় এই দুটো দাঁত নয়। তিনি তারপরে রুবাইয়া থেকে দাঁতগুলো ভেঙে ভেঙে এমন করে করে দুই পাটি দাঁত ভেঙে দিয়েছিলেন। কি পেয়েছিলেন? কি পেয়েছিলেন? নবী ইন্তেকাল করবার আগে নবী পাক তার জুব্বা মোবারকটা, তার জুব্বাটা দিয়ে গিয়েছিলেন, হে আলী, হে ওমর, আমার সঙ্গে আত্মার দেখা হবে না, আবু বকরের সঙ্গেও দেখা হবে না, তবে তোমাদের দুজনের সঙ্গে দেখা হবে। আমার এই জামাটা, আমার সেই ওয়াইসের কাছে একবার আমার জামাটা পৌঁছে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, কি লাভ পেয়েছে! নবী পাক জামা মোবারকটা দিয়ে গেলেন। আমি একটা ওয়াজ সম্ভবত আমি করেছি, আর যদি নাও বলে থাকি আপনারা নিশ্চয়ই কোনো ক্যাসেটেও শুনেছেন, আমার কোনো ক্যাসেটেও শুনেছেন। দাও দাও দাও, হে বন্ধ বন্ধ দাও দাও। যাক যাক, বন্ধ করে দাও সবাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका है सारी जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला